আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। বড় ডেগের মাংস ফুরিয়ে যাওয়ার আগে এই ভর্তাটা বানিয়ে নিন। যারা একবার এই ভর্তাটা খাবেন তারা এর প্রেমে পড়ে যাবেন। এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না, এত মজার রেসিপি। আমি প্রথমেই বড় ডেগের মাংস থেকে কয়েক টুকরা মাংস তুলে নিচ্ছি। আপনারা চাইলে নতুন করে মাংস রান্না করে এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে বড় ডেগের মাংস থেকে মাংসটা নিয়ে রান্না করলে আলাদা একটু টেস্ট হয় আর কি। এই জন্য আমি এই ঈদের দিনের মাংস থেকে আমি রান্না করতেছি। এই মাংসগুলো তুলে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম কড়াইতে। এখন শুকনো মরিচগুলোকে হালকা একটু ঠেলে নেব। এরপর এর সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু ঠেলে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং পেঁয়াজের পানিটা টেনে যায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। এখন যে মাংসগুলো আমি হাঁড়ি থেকে তুলে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমি মাংসটা ভাজার জন্য এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। মাংসের সাথে যে তেলটা উঠে আসছে তরকারি থেকে সেই তেলটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব। মাংসটাকে মুচমুচা করে ভেজে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি হাতে মাখিয়ে ভর্তাটা করব, তাই আমি কড়াইয়ের মধ্যে মাংসটাকে ভেঙে নেব। আর যদি আপনারা পাটায় বেটে ভর্তা করেন তাহলে মাংসটাকে আস্তে ভেজে নিতে পারেন। দেখেন আমার মাংসটা কালার চেঞ্জ হয়ে আসছে এবং অনেকটা ভাজা হয়ে গেছে। আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে তুলে নেব, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ভেজে রাখা শুকনা মরিচ এবং পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি এবং শুকনো মরিচ এবং পেঁয়াজটাকে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাংসটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। অনেক মজার একটা রেসিপি, আমি জীবনের প্রথম খেয়েছি, আমারও খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এমন কোনো রেসিপি দেই না যে রেসিপিটা খেলে আমার ভালো লাগে না। আমার যে রেসিপিটা খেতে ভালো লাগে আমার মনে হয় অন্যরা খেলেও ভালো লাগবে, তাই সেই রেসিপিগুলো আমি শেয়ার করি। এখন আমি অ্যাড করলাম অল্প একটু সরিষার তেল এবং সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো। এখন এগুলোকেও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।